স্বামীজির কলমে। জগতের কলুষতা এবং দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হয়ে উন্নত মস্তকে সত্যের পথে এগিয়ে যাওয়ার বার্তা ছিল স্বামীজির মননে চিন্তনে। 1897 সালের কথা। স্বামীজি তখন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে অপেক্ষা করছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বা শারদানন্দের জন্য। শিষ্য এলে দুজনে বেরিয়ে পড়লেন। চিতপুরের রাস্তায় একটা রেল ইঞ্জিনে যেতে দেখে স্বামীজি শিষ্যকে বললেন, দেখ দেখি কেমন শিগগির মতো যাচ্ছে। ও তো জড়, পিছনে মানুষের চেতন শক্তি কাজ করছে, তাই চলছে। বল দেখি চেতনের লক্ষণ কি? বুদ্ধির দ্বারা যে কাজ হয় তাই চেতন। সহজ করে বল। যা নেচারের এগেইনস্টে রেবেল করে, অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে, তাই চেতন। আচ্ছা, মানব জাতির সম্পর্কেও কি এই নিয়ম খাটে? অবশ্যই। তবে বহু প্রাচীন কাল থেকেই লোকেরা বলা বলি করেছে ভারতীয়রা হীন, অকর্মণ্য। এসব শুনে শুনে ভেবে ভেবে সবাই দুর্বল হয়ে পড়েছে। আমায় দেখ, একদিন আমায় যারা হীন ভেবেছিল, আজ তারাই কেমন দেবতার মতো খাতির করছে। ওরে, আমাদের মধ্যে অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে। এটা বিশ্বাস করতে হবে। এসব ভাববার শক্তি কোথায়? লেখাপড়া শেখা সে তো কেবল চাকরি লাভের জন্য। এ কথাই তো সকলের কাছ থেকে শুনছি আর শিখছি। বেশ, এবার সবাইকে গিয়ে বল, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোদের মধ্যেই রয়েছে। এটা বিশ্বাস কর, দেখবি তাহলেই ওই শক্তি জেগে উঠবে। যেন সত্যি এমন অনুভূত হয়। ঠাকুরের কথা শুনেছিস তো? ঠাকুর কি বলে? ঠাকুর বলে, কৃপা বাতাস তো বইছে, তুই পাল তুলে দে না। কেউ কাউকে কিছু করে দিতে পারে কি রে বা? আপনার নিয়তি আপনার হাতে। গুরু তো শুধু বুঝিয়ে দেন। বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু তো সহায়ক মাত্র। কিন্তু সহায়তা তো আবশ্যক আছে। তা আছে, তবে কি জানিস, ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তাতেই কিছুই হবার না। আবার এ কথাও জানবি,
সকলের আত্মানুভূতি হওয়ার বা নিজেকে জানবার সময় রয়েছে, কারণ সকলেই তো ব্রহ্ম। শাস্ত্রের এ সমস্ত কথা যখন শুনি বা পড়ি, তখন কিছু বুঝি না ভেবে মন প্রাণ যেন যেন ছটফট করতে থাকে। এরই নাম ব্যাকুলতা। এটা যত বাড়বে ততই প্রতিবন্ধ রূপ মেঘ কেটে যাবে, তখনই সব বুঝতে পারবে। সংসার বিদেশী বিদেশীর দেশে ভ্রমণ কেন উঠো, জাগো, স্বপ্ন নহে আর, সবল রচনা শুধু হবে। কর্মহেথা গাঁথে মালা যার, নাহি সূত্র বৃন্ত মূলহীন। সত্যাগ্রহী সত্যের আশ্রয় নিশি, সত্যে যাও এক হয়ে। মিথ্যা কর্ম স্বপ্ন ঘুচে যাক, কিংবা থাকে স্বপ্ন লীলা যদি, হ্যারো সেই সত্যে গতি যার, থাক স্বপ্ন নিষ্কাম সেবার, আর থাক প্রেম নিরবধি। অলসতা মিথ্যা স্বপ্ন দূরে ঠেলে প্রেমধরে ধনির স্বামীজি ছিলেন প্রবল আত্মবিশ্বাসী। সর্বধর্ম সমন্বয়ের উদ্গাতা শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তিনি উপলব্ধি করেছিলেন, পরোপকারী ধর্ম, পরপীড়ন পাপ, ভালোবাসা ধর্ম, ঘৃণা করা পাপ। অভেদ দর্শন ধর্ম, ভেদ দর্শন পাপ। জীব মাত্রেই শিব, সর্বং খল্বিদং ব্রহ্ম। প্রকৃত শিক্ষা শেখায় ধর্ম এবং মনুষ্যত্ব কি। মনুষ্যত্বই আগামী দিনের লক্ষ্য প্রস্তুত করে। তাই তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, Man making is my mission. Expansion is life. Contraction is death. জাগো আরো একবার, মৃত্যু নহে এই যে নিদ্রা তব। জাগরণে পুনঃ সঞ্চারিতে নবীন জীবন, আরো উচ্চ লক্ষ্য ধ্যান তারে, প্রদানিতে বিরাম পঙ্কজ আঁখি যুগে। হে সত্য, তোমার তরে হ্যারো প্রতীক্ষায় আছে বিশ্বজন, তব মৃত্যু নাহি কদাচন। হও পুনঃ অগ্রসর, তব সেই ধীর পদক্ষেপে নাহি যাবে পরে শান্তিতা। নিরুদ্বেগে পথিপার্শ্বে স্থিত দীনহীন ধূলিকণিকার। শক্তিমান তবু মতি স্থির, আনন্দ মগন মুক্ত বীর। হে শক্তিনাশন চিরাগ্রণী, ব্যক্ত কর তব বজ্রবাণী। বলরাম মন্দিরে ভক্ত পরিবৃত হয়ে
শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তন্ময় হয়ে বেদ ব্যাখ্যা করছেন স্বামীজি। হঠাৎ গিরিশচন্দ্র বলে উঠলেন, নরেন, বেদ বেদান্ত তো ঢের পড়লেন, কিন্তু এই যে দেশে চারিদিকে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, এসব থেকে নিষ্কৃতির উপায় তোমার এই বেদে আছে কি? এই ধরো, পাশের বাড়ির মহিলা গুন্ডাদের আক্রমণে মারা গেছে, বা অমুক বাড়ির বিধবার সম্পত্তি ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এই প্রতিকারের কথা তোমার ওই বেদে আছে? বন্ধ হয়ে গেল বেদ ব্যাখ্যা। অশ্রুসিক্ত চোখে স্বামীজি বেরিয়ে গেলেন। গিরিশবাবু ভক্তদের উদ্দেশ্যে বলে উঠলেন, দেখলি কত বড় বাপের প্রাণ! স্বামীজিকে কেবল বিতর্ক পণ্ডিত বলে মানি না রে। এই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন, এই মহাপ্রাণতার জন্যই মানি। ঠাকুর, আপনি কি বলেন? ওরে ওরে লরে, খুব উঁচু ঘর রে, ওর লীলাকারের ঘর। এত সব ভক্ত এখানে আসছে, ওর মতো আর একজন এগোনি। অন্যেরা যদি কলসি হয়, ও তবে চাঁদা। অন্যেরা যদি ষোড়শ দল, শতদল কমল হয়, লড়ে তবে সহস্রদল কমল। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমি ঠাকুরের দাস, তাঁর দূত হয়ে তাঁরই মঙ্গল বার্তা সমগ্র জগতের কাছে তুলে ধরতে চেষ্টা করে যাচ্ছি মাত্র। লোক শিক্ষে দেয়া বড়ই কঠিন রে, বড়ই কঠিন। ভগবান দর্শনের পর যদি কেউ তাঁর আদেশ পায়, তবেই লোক শিক্ষে দিতে পারে। ওরে, ঈশ্বর আছেন এই ভেবে বসে থাকলে চলবে রে, চলবে নি। তাকে ডাকতে হবে প্রাণ দিয়ে। খালদার পুকুরে অনেক মাছ আছে, শুধু পাড়ে বসে থাকলে কি মাছ পাওয়া যায় রে? যাইনি। ওরে শোন, সকল ধর্মে সত্য আছে। ধর্ম তো ঈশ্বর নয় রে, ঈশ্বর নয়। তবে ধর্মের পথ ধরে তার কাছে পৌঁছতে হয় না। কিন্তু ঠাকুর, ধর্মে যদি ভ্রম থাকে? কোন ধর্মের ভ্রম নেই রে? কোন ধর্মের ভ্রম নেই? সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে, কিন্তু কোন ঘড়ি আদতে ঠিক চলেনি। সব ঘড়িকে মিলাতে হয় মিলাতে হয়। বেশ, ধর্ম নিয়ে আর তর্ক নয়। আপনি তো বলেন যিনি ব্রহ্ম তিনি আদ্যা শক্তি। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলি, পুরুষ বলি, আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় করে তখন প্রকৃতি বলি, শক্তি বলি। সুতরাং যিনি পুরুষ তিনি তো প্রকৃতি। কোন উপমা দিতে পারিস না নরেন? উপমা? হ্যাঁ, পারি তো। জল যখন স্থির তখন ব্রহ্ম, আর জল যখন নড়ছে, ঢেউ তুলছে, তখন তো শক্তির আধার। বাহ বাহ, কি চমৎকার বললি রে নরেন, কি চমৎকার বললি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নমো নমো প্রভু আত্মনাতে, নমো নমো
বচনই কাধার প্রভু বচনই কাধার জ্যোতির জ্যোতির ঝলহৃদি কন্দর জ্যোতির জ্যোতির ঝলহৃদি কন্দর তুমি তব ভঞ্জন হার প্রভু তুমি তব ভঞ্জন হার ঈশ্বরের নাম নিয়ে তার চিন্তে করলেই পাপ পালিয়ে যায়। তবে পাপ নরক এসব না বলে বলতে হয় অন্যায় কাজ যা করেছি হার করবি। তার নামে বিশ্বাস রাখলে তার নামে বিশ্বাস রাখ। কামিনী কাঞ্চন ত্যাগ না করলে বিশ্বাস আসেনি রে বাপ, বিশ্বাস আসেনি। বসিতে পারে না প্রভু তথা সত্য রাম লোভ বসে যেই হৃদিমত্ত কামিনীতে করে স্ত্রী বুদ্ধি যে জন হয় না তাহার বন্ধন মোচন কিংবা কিছু দ্রব্যে যার অধিকার হোক শান বন্ধন অপার ক্রোধের শৃঙ্খল কিংবা হয় যার হইতে না পারে প্রভু মায়া পার ত্যাজ অতএব এসব বাসনা আনন্দে সদাই করো হে ঘোষণা তৎসৎ বিবেকানন্দের কাছে পরম পুরুষ যেমন শ্রী রামকৃষ্ণ, তেমনি পরমা প্রকৃতি হলেন জগৎমাতা সারদা দেবী। আর মানবী সীমা সে তো জীবন্ত দুর্গা। সেই এক বিরাজিত অন্তরে বাহিরে সব হাতে তাঁরই কাজ, সব পায়ে তাঁরই চলা, তাঁরই দেহ তোমরা সবাই করো তাঁর উপাসনা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। মহামহিয়ান যিনি দিন হতে দিন একাধারে কীট দেবতা যিনি পাপী পুণ্যবান দৃশ্যমান জ্ঞানগম্য সর্বব্যাপী প্রত্যক্ষ মহান করো তাঁর উপাসনা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। অতীত জীবন ধারা নাই তাঁর মাঝে অথবা আগামী কোনো জন্ম মরণ নিয়ত ছিলাম মোরা তাহাতে বিলীন চিরকাল এক হয়ে রব তাঁরই বুকে করো তাঁর উপাসনা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। ওরে মূর্খ দল, জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি অনন্ত প্রকাশ তাঁর এ ভুবনময় চলেছিস ছুটে মিথ্যা মায়ার পিছনে বৃথা রক্ত কলহের পানি কর তাঁর উপাসনা একমাত্র প্রত্যক্ষ দেবতা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর চরণ, পরের জন্য প্রাণ দিতে, জীবের ক্রন্দন ধ্বনি নিবারণ করতে, বিধবার প্রাণী শান্তি দান করতে, অকুমিত সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করে তুলতে এবং জ্ঞানালোক দিয়ে
প্রত্যেক জীবের মধ্যে প্রসূত ব্রহ্ম সিংহকে জাগরিত করতেই সন্ন্যাসীর জন্ম। যাক অন্ধকার, যাক সেই তম, আধারের মতো বুদ্ধির বিভ্রম ঘটায়, আধার হইতে আধারে লয়ে যায় এই ভ্রান্ত জীবাত্মারে। জীবনের এই তৃষা চিরতরে মিটাও জ্ঞানের বাড়ি পান করে। এই তমরজ্জু জীবাত্মা বসুরে জন্ম মৃত্যু মাঝে আকর্ষণ করে। সেই সব জীবে নিজে জীবে জেনে হারে পারিও না জেনে তত্ত্বে। বল সন্ন্যাসী, বল বীর্যবান, বল আনন্দে, বল সেই গান। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবনা, এসো মোরে আরো হরা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এসো মোরে আরো হরা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেখানে যাই না তুমি প্রকাশিত থাকো, যেখানে যাই না তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ধারো কিরণ তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নিজস্ব ভাবনাগ্রস্ত সঙ্গীত কল্পতরু নামে 647টি গানের একটি সংকলন করেছিলেন স্বামী বিবেকানন্দ। বহু বিচিত্র রূপ বিবেকানন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব ছিলেন তার গানের উপনিষ্ঠ ভক্ত। একবার জাপানি কবি ওকাকুরা এদেশে এলেন ভারতকে জানতে। রবীন্দ্রনাথের কাছে গেলে শুনলেন, ভারতকে জানতে হলে আগে বিবেকানন্দকে জানতে হবে। There is in him everything positive, nothing negative. ধর্মের নামে গোলামিগুলোকে করে দিয়ে ছাড়কার, চেয়েছিল এক তরতা যেন শিক্ষার বিস্তার। সহ্য করেনি বিত্তশালীর গরিবকে পিষে ফেলা। মনে করেছিল মহাপাপ মানে নারীদের অবহেলা। ত্যাগ ও সেবাকে আদর্শ মেনে বাস্তবে রূপায়ণ, ভেবেছিল এই ভারতবর্ষে নিপীড়িত জনগণ। জীবে প্রেম করা ঈশ্বর পুজো, হোক জীবনের গান। ভগবান সে তো মন্দিরে নেই, মানুষই তো ভগবান। চাষি জেলে মুচি ভুনাওয়ালা আর মুদির দোকান থেকে আশা করেছিল নতুন
প্রত্যেকে বিবেক বাণীতে ভর করে আছি বেদান্ত জ্ঞানে ঋণী। আমরা এখনো মন প্রাণ দিয়ে সেই স্বামীজিকে চিনি, সেই স্বামীজিকে চিনি। কলম্বো থেকে কাশ্মীর সর্বত্র ছড়িয়ে পড়ল তার চেতনার ধারা জলপ্রপাতের মতো। স্বামীজি বলতেন, এই জীবন খুবই ছোট, জগতের যত আড়ম্বর সবই দুদিনে। যারা অন্যের জন্য বাঁচে তারাই কেবল জীবিত, বাকি সব মৃতপ্রায়। নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বনে ছায়া সমছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বনে ছায়া সমছবি বিশ্ব চরাচর। নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি সূর্য, নাহি জ্যোতি। অসুর মনু আকাশে জগৎ সংসার ভাসে। অসুর মনু আকাশে জগৎ সংসার ভাসে। ওরে ভাসে ডুবে ডুবে, ওরে ভাসে ডুবে ডুবে, অহং স্রোতে নিরন্তর। নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি সূর্য, নাহি জ্যোতি। ধীরে ধীরে ছায়াতল মহালয়ে প্রবেশিত। ধীরে ধীরে ছায়াতল মহালয়ে প্রবেশিত। ওহে মা, আমি এই ধারা অনুভব, সে ধারা শূন্যে শূন্য মিলাইল। সে ধারা শূন্যে শূন্য মিলাইল। জাগতিক নিয়মেই পরিবেশের উত্থান পতন ঘটে, তবু আজ গোটা বিশ্ব যেন অসুর শক্তির আস্ফালনে মত্ত। ক্ষমতার খেলায় চেপে শীর্ষাসনে উঠে দুর্বলকে পদদলিত করার পৈশাচিক খেলায় বিফল এক শ্রেণীর মানুষ। এই পরিস্থিতিতে পরিবর্তন আনা একান্ত জরুরি।
শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়ে যেভাবে মানুষের মন জয় করেছিলেন, সেই স্বামীজিকে আজ বড় প্রয়োজন, বড় প্রয়োজন আজ সেই স্বামীজিকে। স্বামীজি, স্বামীজি, আপনি আমেরিকা, ইউরোপে আপনার বক্তৃতায় মাতিয়ে দিয়েছিলেন। আপনি এদেশে বক্তৃতা করেন না কেন? ওরে, এদেশে আগে জমি তৈরি করা দরকার, তবে বীজ ফেললে গাছ হবে। এদেশের লোকেরা ভোগের শেষ সীমায় উঠে গেছে। ভোগে এতই তৃপ্ত যে মন আর তাতে শান্তি পাচ্ছে না। আরো চাই ভাব প্রবল। এই পরিস্থিতিতে ধর্মের কথা বললে শুনবে কে? কেন? আপনি তো বলেন এদেশ ধর্মভূমি, তবে তবে শুনবে না কেন? ওরে, ধর্ম কর্ম করতে গেলে আগে কুর্মাবতারের পূজা চাই। পেট হচ্ছে সেই কুর্ম। একে ঠান্ডা না করতে পারলে ধর্ম কথা কেউ নেবে না। দেখ, চোখ মেলে দেখ, পেটের চিন্তাতেই ভারত অস্থির। বিদেশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্যে অবাধ রপ্তানি, নিজেদের মধ্যে দাসসুলভ ঈর্ষা দেশের অস্থিমজ্জা ধ্বংস করে দিচ্ছে। এসবের আগে একটা ব্যবস্থা করতে হবে যে। তবে তবে এখন কি প্রয়োজন? মঠ, বুঝলি? মঠ স্থাপন করে কয়েকজন ত্যাগী পুরুষ তৈরি করা প্রয়োজন, যারা পরের জন্য নিজেদের জীবন উৎসর্গ করবে। এই যে এত শিক্ষা কেন্দ্র রয়েছে, এতে বড়জোর শতকরা 1জন কি 2জন প্রকৃত শিক্ষা পাচ্ছে। তারাও এক সময় সংসারের চাপে পড়ে উচ্চ কর্ম বা উচ্চ চিন্তা করবার আর সময় পেয়ে উঠছে না। ফলত কিছুই হচ্ছে না। তাহলে তাহলে কি এখন কোনো উপায় নেই? অবশ্যই আছে। এ দেশ বিশ্বের দরবারে পড়ে গেছে বটে, তবু আবার উঠবে। এমন উঠবে যে সমগ্র জগৎ দেখে অবাক হয়ে যাবে। দেখিসনি, নদী বা সমুদ্রের তরঙ্গ যত নামে, ঢেউটা তারপর ঠিক তত জোরে ওঠে। ওরে, সবাইকে গিয়ে বল, ভাই সব ওঠো, জাগো। শুধু লেখাপড়া করা বা অর্থ রোজগার করাই সব নয়। পড়ার্থে কিছু করো আর নিজেকে জানো, চেনো। আত্মানং বিদ্ধি। কিন্তু এই মঠ স্থাপন করতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন। তাছাড়া আমার উপরে যারা নির্ভর করে আছে তাদের কি হবে? ওরে, পরের জন্য যে প্রকৃত প্রাণ দেয় তার জন্য স্বয়ং ভগবান আছে। সকলের মধ্যে অনন্ত শক্তি আছে। এই শক্তিকে জাগিয়ে তুলতে হবে রে। বৃষ্টি উপদেশও তো দিতে পারিস, তাতে তো আর অর্থ ব্যয় করতে হয় না। হ্যাঁ, তা পারি। শোন, আগে জমি তৈরি কর, তারপর দেখবি হাজার হাজার বিবেকানন্দ জন্ম নেবে। দেখছিস না, বিদেশি হয়েও নিবেদিতা কেমন বড় সেবায় নিজেকে বিলীন করেছে। ওরে, মরে তো সবাইকেই যেতে হবে নাকি? তবে একটা মহান উদ্দেশ্য নিয়ে মরা ভালো। এই ভাবনা ঘরে ঘরে প্রচার কর, দেখবি কেমন জমি তৈরি হয়। কিন্তু লোকে এই ভাবনা নেবে তো? কেন নেবে না? দেশের যুব শক্তি তো আশা ভরসা। পরে করবো বলে বসে থাকলে চলবে না। না, বসে থাকবো না, তবু একটু সংশয় রয়েছে মনে। উফ, দেশের কেউ একটা নতুন কিছু করতে গেলে তাকে তোরাই তাড়া করিস। আগে ভালো করে দেখ লোকটা কি বলছে। এই যেমন মধুসূদন। মধুসূদন লিখলে মেঘনার পথ কাঁপবে। সে তো বাংলা ভাষার নতুন মরিবে। যেহেতু তার চেহারা নতুন, অমনি তাকে অপদস্থ করতে লেখা হয়ে গেল কি না সুচুন্দরী পথ কাঁপবে। আবার ওদিকে গিরিশ নতুন ছন্দে চমৎকার লিখছে, তবে তা নিয়েও সমালোচনা হচ্ছে। তবে দেখবি পরে এগুলোই কদর পাবে, সমালোচকেরা ধুইয়ে মুছে যাবে। ইয়ে মানে বলছিলাম কি, আপনার তো সবই কণ্ঠস্থ, একটু মেঘনার পথ শোনান না। মেঘনার পথ?
তা বেশ, আগে বল দেখি কাব্যের কোন অংশটা সর্বোৎকৃষ্ট? আগে আপনিই বলুন। যেখানে ইন্দ্রজিৎ যুদ্ধে নিহত, মন্দোদরী শোকে মুহ্যমান, রাবণ যুদ্ধের সাজে সজ্জিত। ভাবখানা এমন, যা হবার হোক, আমার কর্তব্য আমি ভুলব না, তাতে দুনিয়া থাক বা যাক। রণমদে মত্ত সাজে রক্ষকুলপতি, হেমকূট হেমশৃঙ্গ সমজ্জল পেয়েছে চৌদিকে রথীন্দ্র দল। বাজিছে অদূরে রণবাদ্য, রক্তধ্বজ উড়িছে আকাশে, অসংখ্য রাক্ষস বৃত্ত না দিছে হুঙ্কারে। হেনকালে সভাদলে উদুরি নারানি মন্দোদরী, শিশু শূন্য নীড় হেরি যথা আকুলা বপতি হায়। খাইছে বর্ষাতে সহিদল, আজ পদে পড়িলা মহিষী। যতনে সতীরে তুলি কহিলা বিষাদে রক্ষরাজ, বাম এলে রক্ষ কুলেন্দ্রাণী, আগমন প্রতিবিধি। তবে যে বাঁচিছি এখনো, সে কেবল প্রতিবিধি হিসেবে মৃত্যুকা। যাও ফিরি শূন্য ঘরে তুমি, রণক্ষেত্র যাত্রী আমি, কেন রথমরে? বিলাপের কাল দেবী চিরকাল পাবো, বৃথা রাজ্য সুখে শোকে জলাঞ্জলি দিয়া, বিরলে বসিয়া তোহে স্মরিব তাহারে অহরহ। যাও ফিরি, কেন নিবাইলে রোষাগ্নি অশ্রু নিবেদানি মন্দোদরী? অনুশুশোভন শাল পতিত আজি, চূর্ণ কুম্ভতম শৃঙ্গ গিরিবর শিরে, গগন রগন শশী চির রাহু গ্রাসে। কি অপূর্ব, কি অপূর্ব। আজ বিবেকানন্দ সশরীরে নেই ঠিকই, তবু তিনি আছেন, তবু তিনি আছেন বহু রূপে সম্মুখে তোমার। তবে তার কথা শুধু শুনলেই হবে না, আমাদের বোধের শুদ্ধি আন্দোলন ঘটাতে হবে। তবেই তবেই শত শত লাখো লাখো বিবেকানন্দ একত্রিত হয়ে ভারত মাতাকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করবে। আমরা মরার আগে মরব না, মরব না। জয় ভারত মাতার জয়, বন্দে মাতরম। ধর্ম ধর্ম করে দুর্বল না হয়ে মনুষ্যত্বকে আঁকড়ে ধরলেই বিবেকানন্দের বিশ্বাস জাগ্রত হবে। ভারতভূমি হবে প্রকৃত রত্নবর্ণ। তুমি বলেছিলে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কাউকে বলনি তোমার নিচু যা 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 দূরে যা, ঈশ্বর। তুমি বলেছিলে অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই। তাই আজ এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পায়। তুমি বলেছিলে আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। আলোর দিশারি তবে কেন তোমার দু চোখ দেখি ছলো ছলো। তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না, নামেও না, যশেও না, বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতেই সবই হয়। তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক। সত্য, ধর্ম, পবিত্রতা অবিনশ্বর, তার আলো ঠিক পাবেই লোক। তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। এদেরকে দেবতা মেনে ধন্য হব। বহুর সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? হস্তো মা
gamaya tamaso ma jyotirgamaya mrityurma gamaya Shanti, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ সন্ন্যাসী চিরগৌরী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ সহায়কারী। জয় বিবেকানন্দ সন্ন্যাসী চিরগৌরী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ সহায়কারী। জয় বিবেকানন্দ। শিখাসম তুমি তেজস্বী তাপস শিখাসম তুমি তেজস্বী তাপস বিহারী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ সহায়কারী। জয় বিবেকানন্দ। মহাভারতের বাণী সোনারে বিজয়ী প্রচারে স্বদেশে মহাভারতের বাণী সোনারে বিজয়ী প্রচারে স্বদেশে ভারতে আইরে রুবি নবরে মুছে দিলে জাতি ধর্মের ভারতে আইরে রুবি নবরে মুছে দিলে জাতি ধর্মের জীবে ঈশ্বর অহের আত্মা, জীবে ঈশ্বর অহের আত্মা, জ্বালাইলে উচ্চারি। জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ সহায়কারী। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ সন্ন্যাসী চিরগৌরী। জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ সহায়কারী। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ।
বিবেকানন্দ